তৌহিদুল ইসলাম আসেন। দুইটা একত্রে হয়ে যাক। উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা, তিনিও আসেন। তার বিরুদ্ধে একটা অভিযোগ, সেটা হলো তার বিরুদ্ধে না, তার দপ্তরের বিরুদ্ধে। মোহাম্মদ হাবিবুর রহমান একটা অভিযোগ করেছেন। হাবিবুর রহমান, আপনিও চলে আসেন এবং আমরা মোহাম্মদ তৌহিদুর লিটন তার কথা শুনি। জি স্যার, আসসালামু আলাইকুম। আসলে আমি তৌহিদুল ইসলাম লিটন, আমি সাংবাদিকতায় আছি। স্যার, আমার একটা অভিযোগ এবং ডিসি স্যার যেটা বললেন যে ব্যবস্থাপনা সহ আসলে এখানে বিষয়টি জড়িত রয়েছে। স্যার, লালমনিরহাটের জেলার লোক সংখ্যা কিন্তু প্রায় 16 লাখ স্যার। এর মধ্যে কিন্তু স্যার অর্ধেক নারী ও শিশু। আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু সুন্দর একটি বক্তব্য দিয়েছেন সূচনা লগ্নে। উনি বলেছিলেন, উনি লালমনিরহাট জেলার মানুষের কিন্তু পালস বুঝেছেন। উনি বলেছেন যে এটি একটি প্রান্তিক জেলা এবং এখানে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কিন্তু অনেক বেশি। তো এই লালমনিরহাটে যে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি রয়েছে, এখানে স্যার একজন সিজারিয়ান ডক্টর ছিলেন, যিনি 2019 সালে কিন্তু ছুটি নিয়ে গেছেন 4 দিনের কথা বলে, কিন্তু আজ পর্যন্ত উনি যোগদান করেননি। তো এইখানে কিন্তু কোনো সিজারিয়ান হচ্ছে না। এখানে আমার অনেক গরিব নারী বা অনেক যারা মেয়েরা আছে, তারা কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি স্যার, এইখানে একটা সিজার সম্পন্ন হতে ক্লিনিকগুলোতে 18 থেকে 20,000 টাকা পর্যন্ত লাগে। তো এটি তো স্যার একটি অত্যন্ত গরিব জেলা। তাহলে এখানকার কি নারী ও শিশুদের কি স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছে না, এই শুধুমাত্র আমাদের এই কল্যাণ কেন্দ্রের ডাক্তার না থাকার কারণে? আসলে স্যার 5 বছর হয়েছে উনি ছুটি নেওয়ার, আসলে উনি আসবেন কবে, এটি আমাদের জানার বিষয় স্যার। ধন্যবাদ স্যার। এইটাও আমরা স্যারদের দৃষ্টি আকর্ষণ করি, সবিনয় অনুরোধ করতে পারি স্যারদের কাছে যে মন্ত্রণালয়ে স্যাররা একটু লিখবেন অথবা সুপারিশ করবেন। আমার মনে হয় স্যাররা যদি দুদক যদি সুপারিশ করে, এটা দ্রুত কার্যকর হবে। আমরা সবাই মিলে বললে হয়তো অতটা দ্রুত হবে না। আমরা সবিনয় অনুরোধ করছি। স্বাস্থ্য অ্যাডভাইজারের সাথে বসবো, এটা নিয়ে আমরা বলবো। এটা আর একটা অভিযোগ আছে মোহাম্মদ শাহজালাল মন্ডল, আপনি বলতে চাচ্ছেন অন্যের তুলনায় পেনশন কম পাওয়ার বিষয়ে আবেদন গ্রহণ না করার অভিযোগ। অন্যের তুলনায় বুঝলাম না, একটু ক্লিয়ার করেন। হ্যালো স্যার, হ্যাঁ, আমি মোহাম্মদ শাহজালাল মন্ডল, আমি ওই সোনালী ব্যাংকের রিটায়ার্ড প্রিন্সিপাল অফিসার একজন। আমার স্ত্রী মোসাম্মদ আঞ্জুমা বেগম উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত, ওই এফডব্লিউ পরিবার কল্যাণ সহকারী পদে কর্মরত ছিল। কর্মরত অবস্থায় 2021 সালে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণের পর আমাকে যে আনুতোষিক এবং পেনশন যেটা দেওয়া হয়েছে, আমি আমার প্রকৃত পাওনা পাইনি। এখানে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আছেন, উল্লেখ করা দরকার স্যার। ওরা তো চাকরিতে যোগদান করেছিল উন্নয়ন খাতে, পরবর্তীতে মন্ত্রণালয়ের। আচ্ছা, বুঝেছি, আপনার বক্তব্য আমরা নিলাম, আপনারা একটু বলেন। রাজস্ব খাতে যায় আমাকে স্যার বিবেচনা করা হয়, এবং যখন পেনশন হিসাব করে তখন উন্নয়ন খাতের অংশটুকু বাদ দিয়ে রেভিনিউ খাতের অংশটুকু বিবেচনা করা। আমাকে 2006 সাল থেকে দেয়, এতে আমি অনেক টাকা কম পেয়ে যাই। এটি অভিযোগ তো। এটা আপনাকে আপনার ডিপার্টমেন্ট কি বলছে? আপনার স্ত্রী যখন স্যার একটু বলি স্যার, আমি আর একটু বলি। আমি পরবর্তীতে খোঁজ নিয়ে দেখেছি যে আরো তো অনেক এফডব্লিউ তারা রিটায়ারমেন্টে গিয়েছে, তারা তো সঠিক মানে 1998 সাল ধরে তারা পেনশন গ্র্যাচুইটি পেয়েছে, আর আমি পেয়েছি 2006 সাল ধরে। আমাকে এটা কম দেয়া হয়েছে। এটা স্যার আমার আবেদন। প্রথমে এই অভিযোগটা তো আপনি ডিপার্টমেন্টকে করেন, জি, করার পর তারা কি জবাব দেয়? যে আমি স্যার কাগজপত্র সপ্তাহ দাখিল করেছি স্যার। না, আপনি যে অভিযোগটা করেন, অভিযোগের পরে আপনি কোনো জবাব পান কিনা সেটাকে বলেন। হ্যাঁ, গিয়েছিলাম ওখানে। কোনো জবাব পেয়েছেন কিনা? আমার আবেদনটা নেয়নি স্যার। আপনি প্রথমে তার কাগজ, তার আর্জিটা আগে নেন, নিয়ে আপনাদের সুনির্দিষ্ট জবাবটা কি, জবাবটা আপনারা প্রথম দেন। এই জবাবটাতে যদি আপনি সন্তুষ্ট না হন, আমরা আপনার বিষয়টা দেখব। বলো। হ্যাঁ বলো। বলেন, স্যার কাছাকাছি আছে। স্যার, আমি ডাক্তার শ্রাবন্তী চৌধুরী, সহকারী পরিচালক হিসেবে মাত্র 3 মাস হলো যোগদান করেছি। আমাদের উপপরিচালক স্যার আজকে একটা বিভাগীয় মিটিংয়ে ঢাকায় থাকায় ওনার প্রতিনিধি হিসেবে আমি এসেছি। স্যার, আমি যেটুকু জেনেছি যে উনি ডেভেলপমেন্ট খাতে নিয়োগ ছিল স্যার। অভিযোগ আসলে ওভাবে আমরা পাইনি, আমি গত রাত্রে অভিযোগটা দেখেছি। এখন স্যার উনি একটা আবেদন যদি আমাদের কাছে করে, এই আবেদনটা স্যার আমরা অ্যাকাউন্টস অফিসে এটা ফরওয়ার্ড করব। ঠিক আছে বাবা, আমি এখন বলবো, তুমি তো নতুন জেনারেশনের অফিসার, নতুন জেনারেশনের ডাক্তার। আমরা যারা পুরনো মডেলের মানুষ, আমাদের মধ্যে এক ধরনের স্থবিরতা কাজ করে, আমরা অনেক কিছু উপেক্ষা করি। তুমি যেহেতু এই জেনারেশনের এবং এই আন্দোলনের সাথে তোমারও একটা সম্পৃক্ততা নিশ্চয়ই আছে,
যে কাজী অবশ্যই, যদি সেটা থেকেই থাকে তাহলে কিভাবে বেশি করে সেবা দেবে, কি করে প্রশ্নের জবাব দেবে, সেটা খুব তাড়াতাড়ি আমি তোমাকেই দায়িত্ব দিচ্ছি, এটা খুব তাড়াতাড়ি সেটেল করো। কেমন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ